নিট প্রশ্ন ফাঁস মামলা তদন্ত মধ্যমগ্রামে ছাপাখানাতে তল্লাশি বিহার পুলিশের। মধ্যমগ্রাম থানার পুলিশকে নিয়ে তল্লাশি। নিট প্রশ্ন ফাঁস মামলা তদন্ত এবং মধ্যমগ্রামে ছাপাখানাতে তল্লাশি বিহার পুলিশের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে মধ্যমগ্রামে ছাপাখানাতে তল্লাশি চালাচ্ছে বিহার পুলিশ এবং মধ্যমগ্রাম থানার পুলিশও রয়েছে সেখানে। কি পরিস্থিতি এখন, কি ছবি? একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে মধ্যমগ্রাম যে কারখানা রয়েছে, এই কারখানায় কিন্তু এই 142 ওল্ড যশোর রোড মিত্র কমপ্লেক্স গঙ্গানগরের এই ব্লাইসিং সিক্রেট প্রেস প্রাইভেট লিমিটেড এখানকারই কর্ণধার যিনি রয়েছেন, তাকে কিন্তু গত 28 তারিখ বিহার পুলিশ গ্রেফতার করেছে নিট প্রশ্ন মামলা ফাঁস ঘটনার ক্ষেত্রে। সেই খবরটাই কিন্তু উঠে আসে এবং তার পরবর্তী সময় ধরে বিভিন্ন সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজ সকাল 12:30টার সময় যে ছবিটা দেখা গেল, এই এখানকার যারা বিহার পুলিশের দুই আধিকারিক এবং সাথে মধ্যমগ্রাম থানার পুলিশ, তারা কিন্তু ইতিমধ্যেই এই যে মিত্র কমপ্লেক্স রয়েছে, এই মিত্র কমপ্লেক্সে এসে প্রবেশ করেছে। শুধু তাই নয়, এই ঘটনার পরবর্তী সময় থেকে কিন্তু কার্যত এই যে ছাপাখানা, সেই ছাপাখানাকে নজরে রাখা হয়েছে। যেমনটা স্থানীয় সূত্রে বা সূত্র মারফত জানা গিয়েছে যে বিভিন্ন যে সমস্ত পরীক্ষা বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্রীয় স্তরে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যে সমস্ত প্রশ্ন ছাপা হয়, সেই প্রশ্নপত্র কিন্তু এই কোম্পানি থেকে ছাপা হতো, এমনটাই জানা যাচ্ছে। এবং যে কৌশিক কর গ্রেপ্তার হয়েছে, সেই কৌশিক করের যিনি ওয়াইফ, তার নামেই কিন্তু কার্যত এখানকার এই কারখানা চালানো হতো, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যায়। এবং শুধু তাই নয়, তুমি জানো যে এর আগের দিন কিন্তু সংবাদ মাধ্যম এসেছিলেন, সে সময় তাদেরকে বাধা দেওয়া হয়েছে, ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ঠিক তার পরবর্তী সময় আজ সকালবেলা একেবারে এসে কিন্তু এখানে যেমনটা দেখা যাচ্ছে যে যাতে এই জায়গার কোনো রকম ভাবে কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি না হয়, সেই হিসেবে কিন্তু একটা নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। এবং এখানকার যারা সিকিউরিটি রয়েছে, যারা কর্তা রয়েছে, তাদের সাথে কথা বলতে গেলে তারা কিন্তু কোনো রকম ভাবে কোনো কথা বলতে নারাজ। এবং তাদের যেমনটা বক্তব্য যে এই কোম্পানির যে করিডোর রয়েছে অর্থাৎ মিত্র কমপ্লেক্স, এর ভেতরে প্রবেশ করা যাবে না। শুধু এই একটাই ছাপাখানা নয়, ছাপাখানা ভেতরে রয়েছে, ফলে প্রত্যেকেই কিন্তু বিভিন্ন যে সমস্ত চাকরির পরীক্ষা বা সরকারি পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষা কেন্দ্রের যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু এখানে ছাপা হয়। ফলে এই কৌশিক করকে জিজ্ঞাসাবাদ করে বিহার পুলিশ যে তথ্য পেয়েছে এবং তার পরবর্তী সময় তারা যে তথ্যের সন্ধানে তারা এসছে, সেই একাধিক তথ্য কিন্তু এখান থেকে উদ্ধার হতে পারে বা সেক্ষেত্রে দাঁড়িয়ে এইখান থেকে আরো তদন্ত করে কি কি পাওয়া যায় সেদিকেই কিন্তু নজর। একেবারে দেখতে পাচ্ছ সোজা গেট খুললেই যে মধ্যমগ্রাম থানার যে পুলিশ আধিকারিক, তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে। বেশ বেশ, একেবারে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমায়।